এই ঘুম মানে একটা মরণ। আপনি যখন ঘুমান আপনি জানেন না আপনার রুহুটাকে আমার আল্লাহ পাক আসমানে নিয়ে যায়। এই যে রুহুটাকে আমার আল্লাহ পাক নিয়ে চলে গেল, শূন্যের উপরে নিয়ে চলে গেল, আরশে মুআল্লার নিচে নিয়ে চলে যায়। ওইখান থেকে রুহুটা বান্দার শরীরে কাজ করতে থাকে। কোন রুহুকে শূন্যের উপরে নিয়ে চলে যায় আসমানে, ওইখান থেকে রুহুটা মানব শরীরে কাজ করতে থাকে। এই জন্য হঠাৎ করে ঘুমন্ত মানুষকে জাগানো রাসূল করিম হাবিবে কিবরিয়া নিষেধ করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, উম্মত ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ করে ডাক দিবা না, আস্তে আস্তে ডাক দিলে রুহুটা ফিরে আসে, শরীরের মধ্যে ফিট হয়। এই জন্য তার আর কোনো অসুবিধা নেই, এই জন্য ঘুম মরণের মতো। এখন আপনাদেরকে প্রশ্ন করি, শ্রীমঙ্গলের মুসলমান, জবাব দিয়ে যাবেন আপনি। মানুষ ঘুমানোর পরে সকালবেলা ঘুম থেকে জেগে উঠবে, বলেন কোনো কি গ্যারান্টি আছে? নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে, সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ বানিয়েছে। শুধু সর্বশ্রেষ্ঠ জাতি বানান নাই, আল্লাহ আমাদেরকে অনেক জ্ঞান এবং মেধা দান করেছেন। এই মানব জাতির জন্য আমার আল্লাহ পৃথিবী সাজাইছেন। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহ বলেন, আমি দুই সমুদ্র বানাইছি, এক সমুদ্রের পানি আর এক সমুদ্রের সাথে মিশে না, এক নদীর পানি আর এক নদীর ভিতরে মিশে না। আমাদের ওই আরিসা ঘাটে যদি আপনি যান, পদ্মা যমুনার পানি একসাথে মিশে না, দুই পানি দুই দিক দিয়ে চলতে থাকে, একটা পানি গুলা আর একটা পানি স্বচ্ছ। পদ্মার পানি গুলা, যমুনার পানি স্বচ্ছ, একটা পরিষ্কার আর একটা ঘোলা। দুই পানি এক জায়গায় মিশে না, দুই পানি দুই দিক দিয়ে চলে যাচ্ছে। শ্রীমঙ্গলের মুসলমান, খুবই মনোযোগ দিয়া শুনিয়া যান। দুই সমুদ্র একই রাস্তায় চললো, কিন্তু কেউ কারোর সাথে মিশে না। 1450 বছর আগে রাসূল করিম ওই সমুদ্রের কাছে যান নাই, সাহাবীরাও জানে না, কিন্তু আল্লাহ বলে দিলেন, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। এরপরে আমার মালিক ডাক দিয়ে বলেন, এ বান্দা এবং জিনের মানুষ, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। হে মানুষ আর জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? ও মানুষ আর জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা, বলো। শ্রীমঙ্গলের মুসলমান, আল্লাহর দেওয়া কোনো নিয়ামত অস্বীকার করার কোনো রাস্তা আমাদের নাই,
কোনো সুযোগ আমাদের নাই। আপনি আপনার নিজের চেহারার দিকে তাকান। মানুষ, ম্যান ইজ মর্টাল। বিজ্ঞান বলে মানুষ মরণশীল, কিন্তু কোরআন বলল কুল্লু নাফস, প্রত্যেক জীবন দাইকাতুল মউত, মরণশীল। প্রত্যেক জীবন মরণশীল, প্রত্যেক জীবন মরণশীল। প্রত্যেক জীবনকেই মারা লাগবে। কোন জীবন দুনিয়াতে থাকবে না, সব জীবন মারা যাবে। কোন জীবন দুনিয়াতে থাকবে না, সব জীবন মারা যাবে। দুনিয়াতে আমরা আসছি মারা যাওয়ার জন্য, চলে যাওয়ার জন্য, থাকার জন্য আমরা কেউ আসি নাই। ও তোর পিছে পিছে ঘুরছে সামন, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। আচ্ছা, আপনারা বলেন, পৃথিবীর সমস্ত শক্তি যদি এক জায়গা হয়, দুই সাগর, এক সাগরের পানি স্বচ্ছ আর এক সাগরের পানি ঘোলা, দুই সাগর কি তারা এক জায়গা করে দিতে পারবে? কথা কর না কেন, জোরে বলুন, পারবে? সমস্ত সাগর, দুইটা সাগর দুই দিকে, পৃথিবীর সব শক্তি যদি এক জায়গা হয়, দুইটা সাগর এক জায়গা করে দিতে পারবে না। এখন শীতকাল চলে, পৃথিবীর সব শক্তি যদি এক জায়গা হয়, বাংলাদেশে গরম নামাইতে পারবে না। কি কথা কন, ঠিক কিনা? শীতকাল কার আইনে? জোরে বলতে হবে, কার? এই শীতের পরে আসবে বসন্ত, কার আইন? এরপরে গরমকাল, কার আইন? এরপরে বর্ষাকাল, কার আইন? বন্যার সময় সারা সিলেট বিভাগ পানির নিচে চলে গেল। কোটি কোটি মন, টন, ট্রিলিয়ন, বিলিয়ন টন মন পানি আল্লাহ পাঠাই দিলেন। ওই পানি আসলো কোথার থেকে, আবার চলে গেল। যিনি দিলেন তিনি আল্লাহ, যিনি নিলেন তিনি আল্লাহ। তাহলে পানিও আল্লাহর আইন মানে, মেঘও আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, পশু পাখির আল্লাহর আইন মানে, সব কিছু আল্লাহর আইন মানে। একমাত্র মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না। এ মানব জাতি আল্লাহর আইন মানতে চায় না। মায়ের পেটের ভিতরে সন্তান, খালাকাল ইনসানা মিন নুতফা, একটু পানি, পানির ভিতরে শুক্রাণু। ওই শুক্রখানাকে আল্লাহ পাক বিশেষ প্রক্রিয়া মানুষের পেটের ভিতরে, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিলেন জরায়ুর মধ্যে, যেটাকে বলা হয় জরায়ু। আরবিতে বলা হয় আলমুর রেহেম, রেহেমের জগৎ। এই জরায়ুর ভিতরে আল্লাহ দিয়ে দিলেন, রেহেমের জগতে দিয়ে দেওয়ার পরে এই রেহেমের ভিতরে এই মানুষটা ফরিদি সাহেব বড় হতে লাগলেন। আল্লাহ বলেন, খালাকাল আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, এবং তিনি তোমাকে সুঠাম করলেন, শক্তিশালী করলেন। ফি আই সূরাতিন মা শাআ রাকাবাক, তিনি তোমার সুরত আল্লাহ নিজে নির্ধারণ করলেন। কাউকে কালা, কাউকে ধলা, কারো বাদামি, কারো সুন্দর, কারো লাল সুন্দর, কারো সাদা। এইভাবে আমার আল্লাহ পাক বান্দার কাঠামো তৈরি করলেন।
আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ কাঠামো বানাইলেন। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। একজন মানুষের সাথে আর একজন মানুষের চেহারার মিল নাই, চোখের মিল নাই, নাকের মিল নাই, দেহের মিল নাই, হাতের মিল নাই, মেধার মিল নাই, আকলের মিল নাই, ভাষার মিল নাই, আপনার কণ্ঠের কোনো মিল নাই। একই মানুষ, কণ্ঠের মধ্যে কোনো মিল নাই। যিনি বৈষম্য সৃষ্টি করলেন, পার্থক্য যিনি সৃষ্টি করলেন, একবার জোরে বলেন, সে মহাপরিকল্পনাকারী, সে মহান শক্তিধর রবের নাম কি? চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বললেন, হে ঈমানদার, সম্পদের মোহে পড়ে, সন্তানের প্রেমে পড়ে তুমি আমি মালিকের জিকির থেকে গাফিল হইও না, আলাদা হইও না। যদি হও ওমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবে, পথভ্রষ্ট হবে। শ্রীমঙ্গলবাসী, সামান্য একটু সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি। মধ্যবর্তী একটু সময় আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমার রব্বুল আলামিন বললেন, আমি তোমার হায়াত সৃষ্টি করেছি, তোমার মৃত্যু সৃষ্টি করেছি। এই মৃত্যুটা আল্লাহ নিজে সৃষ্টি করেছেন, এই হায়াত আল্লাহ সৃষ্টি করেছেন। আপনি এই রাত দেখেন, এই রজনী আল্লাহর সৃষ্টি, এরপরে দিন আসবে, এটাও আল্লাহর সৃষ্টি। তুলিজুল লাইলা ফিন-নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল-লাইল। আমি আল্লাহ দিন থেকে রাত বের করি, রাত্র থেকে দিন বের করি, দিন থেকে রাত বের করি, রাত থেকে দিন বের করি। তোমার হায়াত মউত আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই কাল আল্লাহ সৃষ্টি করেছেন, অতীতকাল, বর্তমান, ভবিষ্যৎ। এই জন্য আল্লাহ কাল থেকে মুক্ত, আল্লাহ হায়াত থেকে মুক্ত, আল্লাহ মরণ থেকে মুক্ত। এই যে মানুষের দুর্বলতা ঘুম, এই ঘুমটাও আল্লাহ সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ ঘুম থেকে মুক্ত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তিনি যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে দুর্বলতা আচ্ছন্ন করে না এবং তন্দ্রাও নাই, ঘুমও নাই। শ্রীমঙ্গলের মুসলমান, আপনি অনেক দামি দামি খাবার খাবেন, কিন্তু একটানা যদি 7 দিন আপনি না ঘুমান, আপনি পাগল হয়ে যাবেন।
7 দিন লাগবে না, আপনি 3 দিন যদি ঘুমাইতে না পারেন আপনার মেন্টালিটি সমস্যা হয়ে যাবে। মায়ের রহমের ভিতরে আমার মালিক আমার আল্লাহ আমার বডি নির্মাণ করলেন, চেসিস আঙ্গুল দিলেন পছন্দ মোতাবেক, নাক বানাইলেন পছন্দ মোতাবেক, চক্ষু বানাইলেন কত সুন্দর করে। আহা, মাথার ভিতর মগজ আল্লাহ পাক দিলেন আল্লাহর ইচ্ছা অনুযায়ী। আল্লাহ বডির ভিতরে যাহা যাহা প্রয়োজন আল্লাহ সব মানব দেহের মধ্যে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে ফিট করে দিলেন। পানির দরকার মায়ের নাভির মাধ্যমে অ্যাডজাস্ট করে পানি দিয়ে দিলেন। মা খাইলে সন্তানের খাওয়া হয়ে যায়। মা পুষ্টিকর খাবার খাইলে আমার সেই দিন পুষ্টিকর খাবার খাওয়া হয়ে গেছে। মা দুধ খাইলে ওই দুধের প্রোটিনটা শুধু মার শরীরে যায় নাই, আমার শরীরেও লেগেছে। কি কথা কর না কেন, জোরে বলেন। মালিককে একসাথে জবান খুলে বলেন কে? চারে চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস শ্রীমঙ্গলবাসী মাইকের আওয়াজ যত দূরে যায় মারা ভালো করে শুনে যান। মা আপনি খাইলে আপনার পেটের বাচ্চার খাবার খাওয়া হয়ে গেছে। মা দুধ খাইলে দুধের প্রোটিনটা শুধু মার শরীরে থাকে নাই, আমার শরীরেও আসছে। এজন্য আল্লাহর নবী বলেন উম্মত তোমরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও। কি খাওয়াও? আমরা বেরিটা ফুচকা খাই, ফুচকা শর্টপুটি খায়। আল্লাহ নবী বলেন আমার উম্মতেরা গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও। বাচ্চাদেরকে কি খাওয়ান? চিপস, সুইং গাম, এটা খাইলে খালি স্যাপ খায়। এই যে সাজতেছে কি যে খাইলো ও নিজেও বুঝলো না, জাতি বুঝলো না, মাঝখান থেকে পকেটের টাকা লেগে গেল কোম্পানি। এটার নাম সুইংগাম, নামও সুইংগাম, কাজও সুইংগাম। খা বাঙালির লোভ দে স্যাপসাটাই দিছে, খা স্যাপ খাইতেছে। স্যাপসি দিন না আপনারা, মুহের ভিতরে স্যাপ খাইতেছে, খা। আল্লাহ নবী বলেন উম্মত তোমরা ছোট ছোট বাচ্চাদেরকে খেজুর খাওয়াও।
তালবিনা খাওয়াও। তালবিনা চিনছেন? ছাতু, ছাতু, ছাতু চিনছেন? অনকার বলাবেন ছাতু নাম জানি না। খুব পুষ্টিকর খাবার ছাতু। বাচ্চাদেরকে তোমরা খেজুর খাওয়াও, দুধ পান করাও। নবীজি বললেন খেজুর খাওয়াও, কারণ এই খেজুর আল্লাহর জান্নাতের ফল, আল্লাহর পছন্দের ফল। আদম সফিউল্লাহরে যখন মাটি দিয়ে আল্লাহ বানাইলো, সমস্ত মাটিগুলি কাজে লাগলো, কিছু মাটি অবশিষ্ট থেকে গিয়েছিল। এই অবশিষ্ট মাটি থেকে আল্লাহ পাক আদম সফিউল্লাহর অত অবশিষ্ট মাটি থেকে আল্লাহ খেজুর গাছ বানাইছিলেন। এই জন্য খেজুর গাছের ফল আল্লাহর পছন্দের ফল। খেজুর খাওয়াবেন গর্ভবতী নারীদেরকে। কেন? খেজুরের পুষ্টিগুণ বিরাট বেশি। মা খাইলে বাচ্চার খাবার খাওয়া হয়ে যায়। আজকে মশালা বুঝে যাবেন শ্রীমঙ্গলের মুসলমান। মা দুধ পান করার কারণে আমার শরীরে দুধের রেশ আসছে। মা পুষ্টিকর শাক সবজি খাওয়ার জন্যে বাচ্চার শরীরে পুষ্টি আসে। কারণ মায়ের রেহেমের ভিতরে একটা বাচ্চা, এটাকে রেহেমের জগৎ বলা হয়। এটাও একটা জগৎ। এই জগতে আপনার পানি, আপনার রক্ত, আপনার হাড়, আপনার কলিজা, আপনার ফেসপা, আপনার ওই শরীরের পানি, আপনার শরীরের তাপমাত্রা, আগুন, পানি, মাটি, বাতাস, যিনি এক যোগে প্রকাশ কইরা আপনার মায়ের পেট থেকে দুনিয়াতে নামাইলো, জোরে বলেন সেই মালিকের নাম কি? চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। আগুন, পানি, মাটি, বাতাস একযোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। শ্রীমঙ্গলের মুসলমান, সন্তান খাইলে, মা খাইলে সন্তানের খাওয়া হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়। ডাক্তার এই জন্য পরামর্শ দেয় আপনি নির্দিষ্ট টাইমে ঘুমাবেন। কারণ আপনি যদি নির্দিষ্ট টাইমে ঘুমান, আপনার বাচ্চার ব্রেন ভালো হবে। ঠান্ডা লাগানো যাবে না, অসুখ বিসুখ যাতে না হয় গর্ভবতী নারীদের, এইগুলি ডাক্তার পরামর্শ দেয়। কারণ মার যদি ঠান্ডা লাগে, ওই বাচ্চার ভবিষ্যতে নিউমোনিয়া হবে, হাঁপানি রোগ হতে পারে, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য ডাক্তাররা পরামর্শ দেয় আপনি ভালো মন্দ খাবেন, নির্দিষ্ট সময় খাবেন, নির্দিষ্ট সময় ঘুমাবেন, নির্দিষ্ট সময় উঠবেন, বেশি পরিশ্রম করা যাবে না, একবারে লেভেল মতো আপনাকে থাকতে হবে। এই যে ডাক্তার পরামর্শ দিল, ও বাজার, মা খাইলে যদি ছেলের খাওয়া হয়, বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে যদি বাচ্চা সুস্থ হয়, তাহলে আমার দেশের যেই নারীরা বাচ্চা পেটে নিয়ে নাচানাচি, লাফালাফি, নাটক, সিনেমা দেখে, ওই বাচ্চারও পেটের ভিতরে থেকে নাচানাচি, লাফালাফি দেখে দুনিয়াতে আসে।
নাচানাচি দেখে। কিও কথা খারাপ কইছি? মা খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, মার পুষ্টিকর খাবার খাইলে যদি বাচ্চার পুষ্টি হয়, মা দুধ খাইলে যদি বাচ্চার দুধ খাওয়া হয়, মার খেজুর খাইলে যদি বাচ্চার খেজুর খাওয়া হয়, মার ঠান্ডা লাগলে যদি বাচ্চার ঠান্ডা লাগে, তাহলে মা টেলিভিশন দেখলে, মা নাচানাচি লাফালাফি দেখলে, মা বেহাপনা দেখলে, ওই বাচ্চাও বেহাপনা ঝিকে দুনিয়ায় তারা আসে। এই জন্য হুজুর গাউসে পাকের মা কোরআন পড়তো। হুজুর গাউসে পাকের সিনার ভিতরে আল্লাহ 18 পারা কোরআন জমা করে তারপরে দুনিয়াতে পাঠাইছে। কথা কন না কেন? বেডিগারি কেমনি বুঝাইবে? বুঝে না। ওয়াজটা শুনে দেখো হুজুর কইছে কইতে বাজ্যা আবার স্টার জলছে দেওয়া শুরু করে যা তাই। এই জন্য তো অলির দরজা বন্ধ হয়ে গেছে। বাপ দুঃখে ওহন কি কইতাম, বুরকা পরা বেডিরা ওহন টিকটক করা যাচ্ছে। এই কি কথা কর না কেন? এগুলোর জুতে দিয়ে বাইরিনের দরকার। জুব্বা জাব বিগাই দিয়েও দিয়ে টিকটক করা দরছে। ও জুব্বারও ইজ্জত শেষ করছে, ও বুরকারও ইজ্জত শেষ করছে। শয়তানি এমন ভাবে লাগছে, খালা রে তুই আমার খালা, আর ওরে কয় তুই আমার খালু। যা বলার কোনো ভাষা নাই আজ। কাকে কি বলবেন? বড় কঠিন পরিস্থিতির শিকার আজ আমরা। বড় ভয়াবহ সময়ের অতিক্রম করতেছি আজ আমরা। মুসলমান আমরা, নামে মুসলমান, কাজে মুসলমান নাই। আমরা শুধু নামে মুসলমান, কাজে মুসলমান হতে পারলাম না। পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি আবু সালে মুসা নদীর ভিতর দিয়ে ফল যাচ্ছে তো খেয়ে ফেলছে। চিন্তা করলেন ফলটা তো খাইলাম, ফলের মালিকের কাছ তো জিজ্ঞাসা করিনি। আচ্ছা যাই ক্ষমা টমা চেয়ে আসি, খেয়ে ফেলছি। রাসূল করিম বলছেন কিয়ামতের আলামতের একটা আলামত হচ্ছে বদাউল আমানা, আমানতের খেয়ানত হবে। প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত হবে। এত পরিমাণে হবে যে মসজিদ কমিটি মসজিদের টাকা চুরি করে খেয়ে ফেলবে। আপনাদের সিমগুলো নেই, আমার ঢাকাতে আছে। বুঝতে পারছেন? আমার ইমাম সাহেবের হাত দিয়ে খেয়ে এলাইছি। পরে মসজিদে ছাড়ি দিচ্ছি, যা খাইয়ে আমার যদ্দুর পাচ্ছি। নিচতলা থেকে হুজুরে দিয়ে একটু দোয়া করতে কই, স্লিপ দেয় কিন্তু টাকা আসে না। আমি তো দোয়া করে অস্থির। অনেকে হুজুর হাদিয়া পান না, না কি খেয়ে আপনার সাথে তো হাদিয়া দিয়ে দিচ্ছি। অনেক কমিটি চালাকি করে স্লিপের মধ্যে হাদিয়ার অঙ্কটা লিখে দেয়। এরা বুঝে যে কোনো পকেটের ভিতরে চলে যাইতে পারে, হুজুর নাও পাইতে পারে, হুজুর হাদিয়ার অঙ্ক লিখে দেয় ঢাকা। আর ঢাকা সিস্টেম হলো নাম যে দিছে একবারে নাম সহ বেহেশত পাঠাইতে হইল, নয় টাকা ফেরত। এক জায়গায় এক হুজুরে 2000 টাকা দিচ্ছে দোয়া করার লেগে, হুজুর স্টেজে দোয়া করে নাই, পরে পাবলিকে টাকা ফেরত চাই। এই নিয়ে বিরাট বড় সালিশ দরবার, টাকা ফেরত দিতে। আমি টিয়া দিছি আমার লেগে দোয়া করার লাগে, হুজুর দোয়া যেহেতু করছে না তো টিয়া ফেরত।
মুসিবত। কত কোয়ালিটির পাবলিক যে দুনিয়াতে আছে, এই পাবলিকই শেষ নেই। আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি রওনা নদীর পরে যায় দেখলেন গাছ, মালিক রেজা সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর আপনি কি গাছের মালিক? বলে হ্যাঁ। ফল একটা নদীর মধ্য দিয়ে ভেসে যাচ্ছিল, অনুমতি ছাড়াই খেয়ে ফেলছি, মাফ করে দেন। এবার ওই ফলের মালিক চিন্তা করলো, ছেলে দেখছি এমন ছেলে দেখি নাই, এত বড় বুজুর্গ তাকওয়া আমানতওয়ালা, এমন যুবক তো আর কখনো মিলবে না। পাইছি, আজকে এর আর সারা যাবে না। ডাক দিয়ে বলল, বেটা তোমাকে ফলের দিনে মাফ করে দিতে পারি, কিন্তু 12টা বছর আমার সাথে তোমার কাটাইতে হবে। 12 বছর কাটাইনোর পরে আমি সিদ্ধান্ত দিব। 12টা বছর অলির দরবারে তিনি কাটাইলেন। আর আগের যুগের অলিও বাবা সেটা অলির মতো ছিল। এখন আমার দেশের বহু পীর আছে, বিড়ি টানা পীর। আগের পীর পীরের মতো ছিল। 12 বছর ধরে তাহাজ্জুদ নামাজ সহ একটা না। 12 বছর পরে ডাক দেখে, হুজুর 12টা বছর পার, ফলের দিনে কি মাপ হয়েছে নি? আমরা হইলে কি করতাম? চাচা মাপ যেহেতু করলেন না, তো বড়ই গাছের গুড়ার থেকে কেটে এলাম, যান মাপ যেহেতু পাইলামই না, তো বড়ই গাছ আগামী বছর আর রাখতেছি না দাঁড়া। 12 বছর পরে ডাক দেখে, হুজুর বিদায় দেন। বলে বেটা বিদায় তো দেব, ক্ষমা হবে, কিন্তু আমার ঘরে একটা মেয়ে আছে, অন্ধ ল্যাংড়া কানা বোবা, বিয়ে যদি করো তোমারে ক্ষমা করে দিব। হুজুর ঠিক আছে, তাও আমি রাজি, তারপরও ফলের দেনা মাপ চাই, কারণ এই দিন নিয়ে কিয়ামতের ময়দানে যদি উঠি, আপনার পিছে পিছে বছরের পর বছর দৌড়াইতে হবে। আল্লাহ নামাজ পড়ছেন, পড়েন নাই, যদি মাপ চান মাপ হয়ে যাবে। রোজা রাখছেন, রাখেন নাই, মাপ চাইলে মাপ হয়ে যাবে। কিন্তু বান্দার টাকা মেরে খেয়ে ফেলছেন, বান্দা মাপ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কথা কন না কে, ঠিক কিনা? কি আপনারা কি দুপুরবেলা খানটান নেই নাকি? একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। শ্রীমঙ্গলের আওয়াজ তো দুর্বল না, আমি জানি। আর শ্রীমঙ্গলে বলে ঠান্ডা বেশি পড়ে, শীত মিত নাই তো, আজকে কমে গেছে। বাপরে বাপ, ঠান্ডাও বুঝছে যে হরিদিশা পাইতাছে। আল্লাহ দয়া করছে আজকে। না ঠান্ডা কমলে তো বিপদ, আর ঠান্ডা আইব। আবহাওয়া অধিদপ্তর কইতেছে ঠান্ডা আইব না, আবহাওয়া অধিদপ্তরের কথা তো আর 100% পিওর আর শিওর না। আল্লাহ দিলে দিতেও পারে। ঠান্ডার দিনে ঠান্ডা পড়া বালা, বৃষ্টির দিনে বৃষ্টি পড়া বালা। ঠান্ডার দিনে ঠান্ডা না পড়লে ফসলের ক্ষতি হয়, বৃষ্টির দিনে বৃষ্টি না পড়লে বিপদ হয়। যে সময় যেটা ওই সময় ওটা হইতই, এতে দুঃখ পাওয়ার কিছু নাই, বুঝতে পারছেন? না হলে ফসল, এই তরুলতা পাতা, আমাদের ফল ফলসালির ক্ষতি হয়। ঠান্ডার দিনে ঠান্ডার দরকার। যে ঠান্ডা পড়ে না, আমি একদিন আল্লাহকে, আল্লাহ দেও নাকি বেশি করে দেও, এত কমে গেল কে ঠান্ডা, এই জন্য আল্লাহরে কই বেশি করে দিয়ে দাও। ঠান্ডার দিনে ঠান্ডার দরকার। একসাথে ধরে বলেন তো আল্লাহু আকবার। আমার
দেশে অনেক বড় ধনী ধনী ব্যক্তি আছে, বিরাট বড় পয়সাওয়ালা টাকাওয়ালা, সেই ঘোড়ার ডিম আগর ডিম ছাতা লাতা খাতা, মনে কিছু নিয়েন না বাবাজি। অনেকেই ধরেন বিদেশি নেওয়ার নাম নিয়ে 200-300 লোকের কাছ থেকে টাকা নিয়ে পাকার পার খুঁজে পাওয়া যায় না। অনেকে ঘুষের কারবারি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, দালালি করে কোটি কোটি টাকার মালিক, অন্যের রক্ত গুলি চষিয়া জমিনগুলি নিয়ে কোটি টাকার মালিক হইয়া আল্লাহর ঘর মক্কায় যায় নামাজে দাঁড়ায় গেল। প্রশ্ন করি, জবাব দিয়ে যাবেন। শুয়োরের গোশত খাইয়া কেউ যদি রাত্রিবেলা এশার নামাজ পড়িয়া নামাজে দাঁড়ায়, সারা রাত্র যদি নামাজ পড়ে, আপনারা বলেন নামাজ হবে কি? শুয়োরের গোশত খাইয়া মাকামে ইব্রাহিমে নামাজ পড়লে যেমন নামাজ হয় না, কারণ শুয়োরের গোশত হারাম। অন্যের টাকা মাইরে দিয়া, অন্যের হক মাইরে দিয়া, অন্যের জমি মাইরে দিয়া, ঘুষ খাইয়া, সুদের ব্যবসা করিয়া, আর আপনার সাধারণ পাবলিকের টাকা মাইরে দিয়া, সরকারি সম্পদের অর্থ মাইরে দিয়া, এই টাকাগুলি মারিয়া আল্লাহর ঘরে মাকাম ইব্রাহিমে ওই যে উটের গোশত আর খাসি আর দুম্বার গোশত খাইয়া মাকাম ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়লেও নামাজ হবে না। হ্যাঁ, আসতে বলেন কেন? জোরে বলেন। নামাজ হবে। শুয়োরের গোশত যেমন হারাম, অন্যের অর্থ মাইরে দিয়ে টাকা দিয়ে সেই গরুর গোশত, উটের গোশত একই রকম হারাম। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু আমাদের দেশে এটা নিয়ে পাল্লা পাল্লি চলতেছে, কে কত মাইরে খেয়ে ধনী হইতে পারে, কে কত মাইরে খাইয়ে কত তাড়াতাড়ি ধনী হবে, প্রতিযোগিতা চলতেছে। হালাল হারামের বাজ বিচার নাই। মনে করছে 2-3 চিল্লে মাইরে দিয়ে ফুলতুলি দরবার ঘুরিয়ে আর 88 দরবার ঘুরিয়ে মনে হয় একবার বেহেশত পেয়ে চলে যাব। কাজ হবে না বাবা। অন্যের সম্পদ মাইরে দিয়া শাহজালালের মাজারে পড়ে থাকলো মাফ হবে না। এই কথা কন না কেন? জোরে বলেন। খালি প্রতিযোগিতার নামছে, কে কত মারতে পারে, কে কত খাইতে পারে, কারে কত ঠকাইতে পারে, খালি প্রতিযোগিতা। মুসলমান খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমার মেয়েটা ল্যাংড়া কানা বোবা খোনা, হুজুর বিয়ে করব। এখনকার দেশের বিয়ে আর আগের যুগের বিয়ে তো একা ছিল না। এখনকার দেশের বিয়ে করবার গেলে মনে কিছু নিয়ে না, দেখেন বিয়ের অবস্থাটা। দুলাভাই গেছে, আচ্ছা শালার বউ দেখার অধিকার কি দুলাভাইয়ের আছে? এক কথা কন না, আছে? ছোট ভাইরে ফাটাইছে, ভাবিরে দেখার অধিকার ছোট ভাইয়ের আছে? কেন আছে? মাইরে ফেলছে রে, কতক্ষণ আছে? আচ্ছা, হেতাও গেছে, যাইয়া মাইয়া দেখতে গেছে, চুল খুলে দেখে, একটু আড়ায় দেখে, পারলে ঘোড়ার মতো দৌড়ায় দেখে, ফাগুলের গোষ্ঠী জুতা দিয়ে বাইরিনের দরকার। আবার কয় দিবা কত, যে কবে দিবা কত ওরে আগে জুতা দিয়ে ফিরাবেন। এই কি কথা কন না কেন? যৌতুকের কথা কওয়ার সাথে কোনো কথা নেই, আগে বাটন ছিল জুতা খুলিয়ে ওর 14 গোষ্ঠী বাইরে দিতে হবে। বাইরে শ্রীমঙ্গল থেকে একবারে এখান থেকে বাইরে এলাকার নাম কি?
মাঝেরগাঁও থেকে বাইরিতে বাইরিতে শ্রীমঙ্গল নিয়ে ঠেকাইতে হবে। একই কথা কর না কেন? এগুলি সামাজিক ব্যাধি, সামাজিক ব্যাধি এগুলি। আবার কত কত জায়গার রেওয়াজ আছে, রমজান মাস আসলে বলে খাসি একটা দেওয়া লাগে। ওর খাসি ওরে দৈরে আইনে একবারে কুত্তা জবাই করে ওর মাথায় ঢেলে দিতে হবে। শয়তান কোথাকার! এই সমস্ত আজাইরে রেওয়াজে আমার দেশের অনেক সংসার নষ্ট হয়। বেহুদে রেওয়াজে কোথার থেকে কোন জায়গা থেকে আমদানি করছে আল্লাহ জানে। এগুলি কুসংস্কার, কুরীতি আমাদের সমাজের ভিতরে ঢুইকা ইসলামের সুন্নত রাসূলুল্লাহর তরিকা নষ্ট করে ফেলছে। বউ একজনের, নাচে আর এক বেড়া লইয়া বিয়ের অনুষ্ঠানে এগুলি চলতেছে। যত দুনিয়ার নোংরা বেহাপনা বিয়ের অনুষ্ঠানে চলে, যত দুনিয়ার নোংরা বেহাপনা বিয়ের অনুষ্ঠানে চলে। আপনি জানেন এই বিবাহটা পবিত্র বন্ধন। কোরআন বলছে আমি একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে পৃথিবীতে মানব জাতির বংশ বিস্তার করেছি। আমার পরিচয় হয়েছে আমার মায়ের এবং বাবার মাধ্যমে, বৈবাহিক পবিত্র বন্ধনের মাধ্যমে। এই বিবাহের সূচনায় যদি শয়তানের আড্ডা ফাড্ডা বেহায়াপনা চলে, তাহলে বুঝতে হবে আমাদের সমাজ, আমার ইসলাম, আমার মুসলমান কলুষিত হচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আমার দিকে তাকান যুবক ভাইরা, এই বিষয়টা অত্যন্ত সতর্ক থাকবে। আল্লাহর মহান ওলি হযরতে আবু সালেহ মুসা রাহিমাহুল্লাহ বিয়ে করলেন। বিয়ের আগে একটা নজর স্ত্রী দেখেন নাই। বিয়ের ইজাব কবুল হয়ে গেল, ঘরে ঢুকলেন বাসর রাত্রে স্ত্রী দেখার জন্য। দুইজনের একটু পরিচয় তো হওয়ার দরকার। নামাজ কালাম আছে বাসর রাত্রে। আমরা দেশের পোলাপানে তো নামাজ কালাম বুঝে না, খালি ডেক সেট বাজিয়ে ল্যাংটা স্যাংটে নাচতে পারলেই মনে করছে বিয়ে হয়ে গেছে। গা কি পাগল দেশে হয়েছি। নফল নামাজ পড়তে হয়, আল্লাহর শুকর গুজার করতে হয়। আরবের মেয়েরা, রসুলের জমানায় সাহাবিরা কোরআন তেলাওয়াত করতো, নারীরা বাসর রাতে কোরআন তেলাওয়াত হতো। একসাথে বলবেন না মারহাবা? তেলাওয়াতের প্রতিযোগিতা চলত। আচ্ছা, তো পরিচিত হবে, নতুন সংসার হবে, জীবনের অনেক দীর্ঘ পথ একসাথে চলবে। তো বাসর করে যেয়ে দেখে অনেক পরমা সুন্দরী এক রূপসী মেয়ে বসে রয়েছে। হ্যাঁ, তা দেখি একটা দৌড় মারছে। হাই রে, হুজুর কইল কানা ল্যাংড়া বুবা, তা দি সুন্দর দেখি দৌড় মারছে। বের হয়ে যায় আবু সালের শ্বশুর, ডাক দে বলে আবু সালিক কই দৌড়াও বাবা? হুজুর আমি না কইলেন ল্যাংড়া কানা বুবা, তা দি সুন্দর, এটা কি আমার বউ? কাহারে আবু সালিক, এটাই তোমার স্ত্রী? বলে হুজুর। ল্যাংড়া কানা বুবা বললেন, বলে বেটারে শোনো, আমার মেয়েটাকে আমি বুবা এই জন্য বলছি, কখনো কোনো দিন কোনো বেগানা পুরুষের সঙ্গে আমার মেয়ে কথা বলে নাই। অন্ধ এই জন্য বলছি, আমার মেয়েটা কখনো এই কোনো বেগানা নারী পুরুষের চেহারা সে দেখে না। আল্লাহু আকবার। ল্যাংড়া এই জন্য বলছি আবু সালিক, আমার মেয়েটা কোনোদিন কখনো কোনো সময় বেগানা হয়ে বেপর্দা হয়ে রাস্তায় বের হয় নাই। ওই মহিষী মায়ের গর্ভে আল্লাহ এমন একজন অলির জন্ম দিলেন,
তিনি গাউসে জামান আব্দুল কাদের জিলানী বড় পীর রহিমাহুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহ 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 নিজে গোলামের দেখা দিবেন আল্লাহ আল্লাহ, কাঙ্গালের দেখা দিবেন এই মুশাহিদ মিয়া সাহেব, কবির মিয়া সাহেব সহ সকল মুরব্বানি ইকরাম, আজকের যিনি প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোয়াই, বিশেষ বক্তা সুমিষ্টভাষী হযরত মাওলানা উবাইদুর রহমান জালালি সাহেব, শ্রীমঙ্গল খাদেম বিশ্ব জাকির মঞ্জিল, আমন্ত্রিত উলামা ইকরাম হযরত মাওলানা হারুন রশিদ সাহেব, মাওলানা হাফিজ কারি জাকারিয়া আহমদ আল হাবিব সাহেব, হযরত মাওলানা আব্দুর রউফ সাহেব, মাওলানা কারি আবু মুসা সাহেব, মাওলানা কারি আরিফুল্লাহ সাহেব এবং মাওলানা কারি সোহেল আহমদ সাহেব সকল উলামায়ে আহলে সুন্নাত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকুর এবং সুজুদ সেই মহান প্রতিপালকের শাহান শাহী দরবার এলাহিতে, যিনি আপনাকে এবং আমাকে এই এলাকার বহু মানুষের ভিতর থেকে আজকের এই মাঝেরগাঁও এবং আশেপাশের অঞ্চলের অনেক মানুষের ভিতর থেকে যাচাই বাছাই করে আল্লাহ পছন্দ করে তার বেহেশতের বাগানের ভিতরে এসে বসার মতো সুযোগ এবং তৌফিক আল্লাহ আপনাকে এবং আমাকে নসিব করেছেন। সেই জন্যে আল্লাহর শাহান শাহী দরবারে এলাহিতে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি সে আল্লাহ, যিনি 1,24,000 নবী এবং রসুল, তিনাদের মধ্যে আল্লাহ কারো উম্মত আমাদেরকে বানান নাই, এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যিনি ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, হাবিবুল্লাহ, মাকামে মাহমুদ ওয়ালা। এ নবীর শান, এ নবীর মর্যাদা, রাসূল করিমের বর্ণনা আমাদের মতো ব্যক্তিদের বলে শেষ করার মতো সুযোগ আমাদের নাই। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে মঞ্জুর করছেন। এই জন্য আল্লাহর শাহান শাহী দরবারে এলাহিতে আমরা একসাথে সকলে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলিম, মুসলমানের পরিচয় হচ্ছে আসলামতু লি রব্বিল আলামিন, নিজেকে আল্লাহর কুদরতি কদমে সারেন্ডার করা। আমাদের সব কিছুই আল্লাহর জন্য হওয়া এবং আল্লাহর কাছেই আমাদেরকে আত্মসমর্পণ করা, কারণ তিনি শুধুমাত্র আমাদেরকে আদর করে ভালোবেসে পৃথিবীতে পাঠিয়েছেন।
এবং আবার তিনি একটা নির্দিষ্ট সময়ে যখন আমাদের হায়াতের গণ্ডি শেষ হয়ে পরন্ত বিকেলের জীবনের সূর্য ডুবে যাবে, আল্লাহ তখনই আমাদেরকে তার কাছে আবার নিয়ে চলে যাবে। মধ্যবর্তী একটা ছোট্ট সময়, একবারে কলিল, মুখতাসার, সংক্ষিপ্ত একটা জীবন আমাদের, একেবারে ছোট্ট। কতটুকুন জীবন? আল্লাহর কোরআন থেকে আমরা তার একটা ছোট্ট ব্যাখ্যা নিতে পারি এইভাবে। আল্লাহ বলছেন, তারজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। তারজুল মালাইকাতু ওয়ার রূহ, ফেরেশতা এবং রূহু যেই দিন আল্লাহর দিকে ধাবিত হবে মেহশরের মাঠে, সেই দিনটা দুনিয়ার 50,000 বছরের সমান হবে সেই আখিরাতের একটা দিন। আপনি যদি একটু পরিসংখ্যান দেন, হাসরের মাঠের একটা দিন যদি 50,000 বছর হয়, দুনিয়ার একটা 50,000 বছরের সময়, একটা সেকেন্ড করে 60 সেকেন্ডে 1 মিনিট হয়। 1 মিনিট করে 60 মিনিটে একটা ঘন্টা হয়। 24 ঘন্টায় দিন এবং রাত হয়। এই 24 ঘন্টার দিন এবং রাতের একটা পরিসংখ্যান যদি আসে, তাহলে 365 দিনে একটা বছর হয়। এই একটা বছর পার হওয়ার পরে যত বিরাট একটা লম্বা টাইম, এইরকম আরো 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। আল্লাহু আকবার। হাসরের একটা দিন হবে তত বিরাট। এখন আমাদের আজকের যিনি সভাপতি, আমাদের বিশিষ্ট মুরব্বী, সভাপতি ছাড়াও যারা মুরব্বী আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, কারো বয়স 60 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 80 বছর, 90-100 বছরে চলে গেলে তখন আর এটাকে জীবন বলে না। নাতিপুতিরা পছন্দ করে না, ছেলে মেয়েরা পছন্দ করে না, বেটার বউরা বলে বুড়া মরেও না। কথা সত্য, কিন্তু কি বাবাজি, চির সত্য। বেটার বউরা চিন্তা করে বুড়া মরে নাকি, এটা বেঁচে গেছে কি জন্য। অনেক ছেলেরাই বলে যে আব্বার বয়স হয়ে গেছে, আব্বা মরেও না। হ্যাঁ, অনেক কুসন্তান আছে। নেক্সট সন্তানরা বলে আল্লাহ আমার আব্বার আরো হায়াত দেও, আরো বেশি খিদমত করতে পারে। সেটা আলাদা, এটা কালিল, অল্প কিছু মানুষ। তার অর্থ হচ্ছে 90-100 বছর চলে গেলে এটাকে আর জীবন বলে না। তখন অনেক মুরব্বীরাই আল্লাহর কাছে বলে, আল্লাহ ঈমানের সাথে নিয়ে যাও, পৃথিবীতে থাকার চাইতে চলে যাওয়া ভালো। তো খুব মনোযোগ দিয়ে এই সামান্য একটু সময় আপনি 70 বছরের একটা জীবনকে 50,000 বছর দিয়ে আপনি ভাগ দিয়ে দেখেন যে আখেরাতে কতটুকুন সময় আমি আর আপনি পৃথিবীতে বেঁচে থাকি। বাস বাড়ি যে একটা গুণ ভাগ দিয়ে আপনি একটু ভাগাভাগি করে দেখেন যে 50,000 বছর দিয়ে দুনিয়ার এই সামান্য একটু ছোট্ট সময়টাকে একটু ভাগ দেন যে আখেরাতের কতটুকুন সময় আপনি পৃথিবীতে বেঁচে থাকেন। এই সামান্য সময়ের জন্য আমরা আল্লাহর কত আইন অমান্য, এই সামান্য সময়ের জন্য আমরা কত না কিছু অবৈধ
কুপথ, অপথ, কুপথ, হারামি, সারাবি, খারাপি, কত নিকৃষ্ট কাজ আমরা করতেছি এই সামান্য একটু সময়ের জন্য। وعلى آله وأصحابه وأهل بيت أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. وفي آية أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محبতে পড়েন দুরূদ ও আশিক ভাই বসিয়া এই না দুরূদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া। আল্লাহুম্মা
মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে যার দিল ভাই, এ ভুবনে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। একটু জিকির করে লা ইলাহা